আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 5 করব, অর্থাৎ এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 5। তো আমরা শিখেছিলাম হোম রিবনের ফন্ট পর্যন্ত শিখছি, তাই না? আজকে আমরা প্যারাগ্রাফ এবং এডিটিংটা শিখব। তো প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের অনেকগুলো অপশন আছে। সেটা হচ্ছে এটাকে বলে বোল্ড বা বুলেট। আমরা যদি লেখার প্রথমে কোনো ধরনের কোনো বুলেট বা কোনো চিহ্ন নিতে চাই, তাহলে কিন্তু এই বুলেটে চাপ দিব। তারপরে যদি আমি ইন্টারে চাপ দেই, দেখেন এখানে একটা করে বুলেট কিন্তু চলে আসতেছে অটোমেটিকলি। তো এখানে অনেক ধরনের বুলেট থাকবে বা অনেক অনেক ধরনের প্রতীক থাকবে, অনেক ধরনের চিহ্ন থাকবে। সেটা হচ্ছে এখানে এগুলো, হ্যাঁ, যেমন এগুলো হচ্ছে অনেক প্রতীক বা চিহ্ন বা বুলেট। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অটোমেটিক নাম্বার। যেমন আমরা টাইপ করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা নাম্বার 1 2 3 এভাবে লিখতে সময় লাগে। তো ওই সময়টা যাতে ব্যাঘাত না ঘটে, আমরা দ্রুত গতিতে টাইপ করতে পারি, সেই জন্য কিন্তু আমরা এখান থেকে নাম্বারিং ইউজ করি। এই যে নাম্বার, আমি কি নাম্বার লিখতেছি? নাম্বার লিখতেছি না, আমি জাস্ট ইন্টার দিচ্ছি, অটোমেটিকলি উঠতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে অটো নাম্বারের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। বুঝাতে পারছি? তো এখানে আছে বুলেট, এখানে আছে নাম্বার। এখানে বিভিন্ন ধরনের নাম্বারিং আছে, যেমন রোমান সংখ্যা আছে, এবিসি আছে, 1 2 3 4 5 আছে, এগুলো আছে। এগুলো বিভিন্ন ধরনের নাম্বারিং আছে। আচ্ছা, তারপরের যে বিষয়টা, তাকায়ও না খালি আসে। আচ্ছা, তারপরে যে বিষয়টা, যেমন এখানে যদি আমি একটা কোনো শব্দ লিখি বা কোনো ওয়ার্ড লিখি, এটাকে আমরা কাজ করতে চাই, সেটা হচ্ছে সেন্টার। এটাকে বলে সেন্টার। সেন্টার হচ্ছে পেজের মাঝের অংশ, অর্থাৎ এই লেখাটা যদি আমরা পেজের মাঝে আনতে চাই, এটা হলো সেন্টার। আর এটা হচ্ছে অ্যালাইন লেফট। এই লেখাটা যদি আমি বামে নিয়ে যেতে চাই, তাহলে অ্যালাইন লেফট। এটা ডানে আনতে চাইলে অ্যালাইন রাইট। এটা হচ্ছে ডানে। ঠিক আছে? এটা সেন্টার, এটা অ্যালাইন লেফট, এটা রাইট। আর একটা জিনিস আছে, সেটাকে বলে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা কি? এটা প্যাসেজটাকে খুব সুনিবেশিত করে, খুব সুন্দর করে। যেমন আমি যদি এখান থেকে আমার অন্য একটা কোনো প্রোগ্রাম ওপেন করি, সেটার ক্ষেত্রে আমি যদি জাস্টিফাইটা দেখাতে পারি, তাহলে একটু দেখাই। যেমন এই যে এই লেখাগুলো আমি একটু চাচ্ছি যে জাস্টিফাই করে দেখাতে। যেমন লেখাটা এলোমেলো আছে, দেখেন তো এই লেখাগুলোর এই সারিটা প্রত্যেকটা সোজা আছে নাকি বেকাতারা আছে? সোজা কিন্তু নাই। কই সোজা? সোজা নাই। এই যে এই লাইনটা এখানে, এই লাইনটা এখানে, বেকাতারা না? তো এটাকে আমরা জাস্ট জাস্টিফাই যখন করব, অর্থাৎ প্যাসেজ আকারে যখন আমরা জাস্টিফাই করে দেখব, তখন কিন্তু এখন দেখেন কি সোজা আছে না? এখন এখন কি আগের মতো আছে যে এরকম আছে? নাই। এটা আছে কি জাস্টিফাই আকারে আছে, অর্থাৎ কোনো প্যাসেজকে সুনিপুণভাবে সুন্দর করে রেখে দেওয়া যায়। যদি এটা আমি একটু বড় করি, জুম করে বা ফন্ট সাইজ দিয়ে যদি বড় করি, তাহলে বুঝতে পারবেন। যেমন এটা ধরেন যে এটা কি, এটা কি এখন ভাঙা ভাঙা দেখাচ্ছে না? দেখেন এই লাইনটা কোথায় আর এই লাইনটা কোথায়, বুঝতে পারছি? আর আমি যদি এখন এটা জাস্টিফাই করি, এটা কি সুন্দর লাগবে না তখন? বুঝেননি? বুঝতে পারছেন? না, বুঝেননি। দেখেন এই যে এই রূপটা হচ্ছে কি, এটা কি এলোমেলো এলোমেলো এলোমেলো, মানে এই লাইনটা এত দূরে, এই লাইন এত দূরে, এই লাইন আবার এই লাইনটা এখানে, এই লাইনটা এখানে। আমি বোঝাতে চাচ্ছি এই লাইনগুলোকে যখন আমরা জাস্টিফাই করবো, দেখবেন প্রত্যেকটা লাইন খুব সুন্দর। এই 4টা 5টা লাইন দেখবেন যে খুব সুন্দর হয়ে আছে, দেখেন। ঠিক আছে না? এটাই বুঝাইতে চাচ্ছে আর কি। তো জাস্টিফাই করলে কোনো পেজের মাঝখানের যে লেখাটুকু থাকে, সেগুলো সুন্দর করে সাজানো যায় আর কি। হ্যাঁ, তো এটাই হলো জাস্টিফাই। তারপরে হচ্ছে যেমন এটা সেন্টার। এটা সেন্টার করলে কি লেখাটা মাঝামাঝি আসবে। এটা লেফট, অ্যালাইন লেফট করলে কি বামে আসবে। হ্যাঁ, এটা জাস্টিফাই। এই এই হচ্ছে বিষয়টা। তারপরে আছে কি, যেমন এই লাইনগুলোকে যদি আমরা স্পেস দিতে চাই, স্পেসটা কখনো হয় বেশি, কখনো হয় কম। যদি আমরা এরকম বাড়াই দেই, যেমন 3.0, তাহলে কি স্পেসটা বেশি হয়ে গেল না? যদি এটাকে কমাতে চাই, তাহলে কি এটা 1। হ্যাঁ, যখন আমরা 1.10 দেবো, তখন দেখবো যে অনেক কমে গেছে। যদি আমরা 1.1.5 দেই বা তার বেশি দেই, দেখেন এটা কিন্তু বাড়তেছে। লাইনের স্পেসটা কি বাড়তেছে না? তো এটা সবসময় আমাকে 1.10 বা 1.15 রাখতে হবে। এটা কিন্তু বইয়ের মতো করে লেখা থাকে, বইগুলা কি স্পষ্ট লেখা থাকে না? এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কি লাইন স্পেস। আচ্ছা, তারপরে আছে কি, যেমন এটা হচ্ছে কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি চাই যে এই 9 নম্বর টপিকটার পিছনের অংশটুকু ব্যাকগ্রাউন্ড কালার করব, তাহলে আমরা এখান থেকে দিতে পারি। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। ঠিক আছে? যতটুকু সিলেক্ট করব জাস্ট ততটুকু, এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে আছে কি, এটাকে বলে হচ্ছে বর্ডার। যেমন এখানে 4-5টা লাইন যদি আমি বর্ডার করতে চাই, তাহলে কি করব? এই 4টা 5টা লাইন আমরা বর্ডার করব। বর্ডার, এই যেটা হচ্ছে অল বর্ডার। অল বর্ডার করলে যেমন এই যে বর্ডার হয়েছে,
ঠিক আছে, এই বর্ডারগুলো আবার যদি আমি একটু ভালো করে ইয়েতে দেখাই তাহলে ভালো বুঝতে পারবো। যেমন এখানে 5টা লাইন যদি লিখি নতুন করে তাহলে ভালো বুঝাইতে পারবো। এখন আমি চাচ্ছি এগুলো একটু জুম করতে বা ফন্টটা বড় করতে। এখন এই যে 4টা লাইন, এই 4টা লাইন আমরা যদি বর্ডার করতে চাই তাহলে এখানে এসে অল বর্ডারে ক্লিক করলে দেখেন 4টা লাইনই বর্ডার হয়ে গেছে, হয়েছে না? এই প্রত্যেকটা বর্ডার গুলোকে যদি আমরা এক একটা কালার করতে চাই, কারসরটা রাখবো, মাউস পয়েন্টারটা ওখানে রেখে জাস্ট এখান থেকে আমরা ক্লিক দিব, তাহলে কিন্তু বুঝতে পারবো। বুঝাতে পারছি? এই যে এই কাজগুলোই কিন্তু আমাকে করতে হবে, আসলে আমাদের করতে হবে, যত ধরনের কাজ থাকুক এইগুলোই হলো কাজ। তাহলে এখান থেকে আমরা শেডিং, অর্থাৎ এটা দ্বারা হচ্ছে আমরা বোঝাই হলো ব্যাকগ্রাউন্ড কালার, কোনো লেখার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। আর এটা হলো যে অল বর্ডার করা যায়। এই বর্ডারগুলা যেমন আমি যদি তুলে দিতে চাই, এখন 5টা লাইনের বর্ডার উঠাই দেবো, তাহলে এই যে নো বর্ডারে ক্লিক করলে দেখুন বর্ডারগুলো নেই, বর্ডারগুলো কিন্তু চলে গেছে। আবার যদি একটা একটা বর্ডার দিতে চাই, যেমন এটা বটম বর্ডার, বটম হলো কি পেজের লাইনের নিচের অংশ, নিচের অংশটাকে বটম বলে। যেমন এখানে আমি যদি একটা লাইন লিখি, সরি নতুন একটা নেই, ধরেন একটা লাইন লিখছি, এই লাইনের বটম বর্ডার অর্থাৎ পেজের নিচের অংশ বর্ডার করবো, এটা হলো বটম। দেখেন একটা বর্ডার হয়েছে না নিচে। যদি টপ দেই তাহলে লেখার উপরে বর্ডার হবে, যদি অ্যালাইন লেফট দেই তাহলে বামে বর্ডার হবে, এটা লেফট। যদি অ্যালাইন রাইট দেই তাহলে এটা ডানে বর্ডার হবে, এই যে রাইট। ঠিক আছে, এটাই হচ্ছে বর্ডারের কাজ। আচ্ছা, তারপর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা দেখাই শেষ করব। সেটা হচ্ছে যে যেমন এই হোম রিবনের এই যে এটাকে বলে শর্ট, এই শর্টের একটু কাজ আছে। সেটার কাজ করতে গেলে আগে আমাদেরকে একটা টেবিল অঙ্কন করতে হবে, সেটা আছে ইনসার্ট। ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে যদি 4-5টা আমরা টেবিল নিই তাহলে কি ঘটে, আমি এখানে 5 লিখলাম, তারপরে লিখলাম 3, তারপরে লিখলাম 1, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 4। দেখেন তো এই 5 থেকে 4 পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত এলোমেলো লেখা আছে না এখানে। আমি চাচ্ছি 1 উপরে থাকবে, 1 থেকে 5 সিরিয়ালটা করব, কারণ সিরিয়ালটা এখানে এলোমেলো আছে। আমি সিরিয়ালটা সুন্দর করে করব, তাহলে কি করব, আগে লেখাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম রিবন থেকে আমি যদি এই শর্টে ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স আসবে। এই বক্স থেকে যেমন কলাম 1, এখানে কলাম বলা হচ্ছে এইগুলোকে আমরা কলাম বলি, এগুলো যেটা আছে এগুলো কলাম, আর এগুলো যেটা থাকে এগুলো র বলি। ঠিক আছে, তো আমি আগে কলামটাকে সিলেক্ট করলাম, তারপরে এই শর্টে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, কলাম 1, তারপরে নাম্বার 1, এখানে অ্যাসেন্ডিং থাকবে, অ্যাসেন্ডিং থাকবে। এখন নিচে থেকে যদি আমি জাস্ট এখানে ওকে ক্লিক করি তাহলে দেখেন তো কি হয়, 1 2 3 4 5, তাহলে কি সিরিয়াল হয়েছে না? আবার যদি 5 থেকে 1 পর্যন্ত আনতে চাই, 5 উপরে থাকবে 1 নিচে থাকবে, একই কাজ। তাহলে শেডিং এ যাব, তাহলে এখানে কলাম 1 নাম্বার, শুধু আমরা এখান থেকে জাস্ট ডেসেন্ডিং বাই ডেসেন্ডিং এ ক্লিক দেব, তারপরে ওকে দিয়ে দেব। দেখেন এটা 5 4 3 2 1। বুঝাতে পারছি? বুঝা গেছে? তো এটাই হচ্ছে মূলত কাজ, এটাই হচ্ছে আমাদের কাজ। আর এই এতটুকু কাজই যদি করতে পারি তাহলে আমরা সবই করতে পারবো। আর এখানে যে 2টা কাজ দেখতেছি, অনেক সময় এখানে ক্লিক লাগলে কাজটাকে ব্যাঘাত ঘটায়, এটা কোনো কাজের না, এটা অনেক সময় কাজটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এটা এমনি একটা ফাংশন জাস্ট, এটা কোনো কাজ নাই। তারপরে এই 2টারও তাই, একই ধরনের কোনো কাজ নাই। আর এখানে তো আমরা দেখাইলাম যে লাইনগুলো একটু ফাঁকা করা, এগুলো। তারপরে হচ্ছে এখান থেকে দেখাইলাম হচ্ছে বোল্ড বা বুলেট, তারপরে দেখাইলাম হলো নাম্বার, অটো নাম্বার নেওয়া লাগে যেগুলা। তারপরে এই কয়টার আবার কিবোর্ডের কমান্ড আছে, যেমন এই 5টাকে যদি এখন আমি এই লাইনের সেন্টারে আনতে চাই তাহলে এই যে এই সেন্টারের কমান্ড আছে, যেমন কন্ট্রোল+ই, এটা হচ্ছে সেন্টার। আর লেফট কন্ট্রোল+L, এটা হচ্ছে লেফট, অর্থাৎ বাম পাশে নিয়ে আসার জন্য কন্ট্রোল+L। ঠিক আছে, লেফট অর্থাৎ লেফট কন্ট্রোল+L। তারপরে আছে রাইট কন্ট্রোল+R, এটা যেমন আছে এই যে কন্ট্রোল+R, এটা রাইট, আর এটা লেফট কন্ট্রোল+L। ঠিক আছে, এই কমান্ডগুলো জাস্ট মনে রাখতে হবে। লেফট। তো এই হচ্ছে বিষয়। তাহলে কি এগুলো কি বুঝতে পারছি? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।